বাবার বাড়িতে থাকলে কেন যায় না শান্তি শান্তি উপভোগ হয়, মার কাছে থাকলে মনে হয় যে এর চেয়ে শান্তি আর কোনো জায়গায় নাই। বাপের বাড়িতে থাকলে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ উঠা যায়, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সবকিছু করা যায়। আসসালামু আলাইকুম, আপনারা বাকি ভালো আছেন নি? আশা করি আপনারা বাকি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। যারা যারা এখনো আমার মিষ্টি পরি পেজটাকে ফলো করেন নাই তারা এখনই আমার মিষ্টি পরি পেজটাকে ফলো করে দিবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজায় পাশে থেকে যাবেন। জানি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে না, তারপর আপনারা একবার হইলেও দেখা যাবেন। আজারিয়া ভিডিও দেখতেও তো মাঝে মধ্যে ভালো লাগে, তাই না? আমার নইলে আজারিয়া ভিডিওগুলো আপনারা দেখেন। আজকে আমার আম্মু রান্না করবো হোয়া মাছ, তাই হোয়া মাছটা সব কইটা লাইছে আম্মু, আগেই সব কিছু দিয়ে দিছে। আমি পরে আইছি, আম্মুরে করলাম যে আম্মু আমি ভিডিও করবো, আপনি অবশ্যই আমার ডাক দিবেন। মাটির চুলায় এক হাতে রান্না করার সুবিধা আছে, যেমন আমরা একদিকে রান্না বান্না করে অন্যদিকে সব কাজ করা যায়। যেমন আমার আম্মু কি সুন্দর করে এক চুলায় রান্না চড়াই দিছে, তরকারির মশলাগুলা দিয়ে কষাইতেছে, আর কিনা দিকে সুন্দর মাছগুলো কইটা নিতেছে, দোনো কাজে হয়ে যাইতেছে, শর্টকাট কাজ হয়ে যায়। আম্মু সবগুলা মাছ কুটে নেওয়ার পর সুন্দর করে আম্মু মশলাগুলোর এদিক দিয়ে কষাই নিচ্ছে। এখন মাছগুলা সুন্দরভাবে ধুয়ে দিয়ে দেবে। এদিক দিয়ে আমি মাছগুলা ধুয়ে এনে দিছি। আম্মু মাছগুলা ধুয়ে দেওয়ার পর সুন্দর করে যেহেতু কষায় রাখছে, ওই কষানির মধ্যে মাছগুলা দিয়ে দিস। হোয়া মাছ খাইতে কিন্তু ভালোই লাগে। হোয়া মাছের আগে কত গল্প শুনতাম, আর এখন হোয়া মাছ খাইতেছি। এই জিনিসটা আমি পছন্দ করতাম না। আগে হোয়া মাছের দাঁত নিয়ে খুবই মজা করতাম, কারণ মাছের দাঁতের মতো হোয়া মাছের দাঁত, তাই খুব মজা করতাম এটা নিয়ে। আজ শীতকালের সবজিগুলো তো অনেক বেশি মজা, সব ধরনের সবজি পাওয়া যায় এবং মন মতো খাওয়া যায়। আর আলু লাবার রাখো নাই কন্ত। আর কিন্তু আলু খাইতে খুব ভাল লাগে। ব্যাগ তরকারির মধ্যে আলু যদি না হয় তাহলে ভাল লাগে না। আর আলু হইছে হোলাগো মনের মতো, যে কোনো তরকারির লগে মিশা যায়। আলুর আসলে সরম বরম কিছু নাই, যে কোনো তরকারির লগে দিলেই সেই সুন্দরভাবে মিশা যায়, বুঝছেন? আম্মু কইতেছে যে পাতিলটা ছোট হয়ে গেছে, পাতিল বড়টা দিলে ভালো হইতো। এটা একদমই ছোট হয়ে গেছে। আর পাতিলের দিকে অবশ্যই ব্যাকে তাকাইবেন না, কারণ সবাই বলবেন হয়তো পাতিল এমন কেন। বাইরের পাতিলগুলা একটু যেমনই হোক, কালিয়ালা পাতিল এমন হয়ে যাইব, কারণ কালিয়ালা পাতিলগুলা বাইরে রাখাই ভালো। যেহেতু আম্মু এখন আর এগুলা ইউজ করে না, তাই বেশিরভাগ ঘরে থেকে এগুলা নষ্টই হয়ে যায়। দ্বিতীয় কথা হয়েছে যেগুলা বাইরের পাতিলের জন্য আর কোনো কিছু, ঘরের পাতিল বাইরে নেওয়া হয় না, বাইরের পাতিল ঘরে নেওয়া হয় না। আম্মুর মাঝে মধ্যে আসবো, তাই আর নতুন কিনা হয় না, এগুলোই রান্না বান্না করে। কারণ সব সময় থাকলে এক কথা যে নতুন জিনিস নেবে, নতুন জিনিস ইউজ করবে। যেহেতু ঢাকা সবকিছু নতুন করে নেওয়া হয়েছে, তাই দেশে এখন আর কিছু নাই তেমন, তাই যা আছে তাই আম্মু এগুলা দিয়ে রান্না বান্না করে। এদিকে আম্মু টমেটো অনেকগুলা দিয়ে দিচ্ছে। টমেটো দিলে শীতকালের জিনিস, সবজির মধ্যে যত বেশি টমেটো ধনিয়া পাতা দিবে তত বেশি তরকারিটা মজা হয়। জানি না সবাই কেন যায় না সব তরকারির লগে ধনিয়া দেয়, আমার কাছে ধনিয়া জিনিসটা ভালো লাগে না। কার কাছে ভালো লাগে জানি না, আমার কাছে একটু ভালো লাগে না। সবাই বলে ধনিয়া জিনিসে নাকি অনেক সুন্দর ঘ্রাণ, কিন্তু আমি বলি ধনিয়া জিনিস হয়েছে গন্ধ, আমার কাছে কেন জানি না গন্ধ মনে হয়। এদিকে আম্মু তরকারিতে পানিও দিয়ে দিছে, দেখছেন একদম টুবা টুবা হয়ে গেছে। পাতিলটা হয়তো বা একটু বড় হলে ভালো হতো। আম্মু ধনিয়াও সুন্দর করে কুচাই দিয়ে দিচ্ছে, আরো দিবে নাকি। এই কুকা ধনিয়া ওনার হয় না, বেশি করে ধনিয়া দিলে নাকি তরকারি মজা হয়, তাই অনেকগুলা ধনিয়া দিয়ে দিস। আর যত কিছুই বলুন, মাটির চুলার রান্না এমনও মজা হয়, আর মাদের হাতের রান্না তো আরো বেশি মজা হয়। যত কিছুই হোক, মাদের হাতের রান্না অন্যরকম লাগে। নিজের হাতের রান্না কখনোই স্বাদ লাগে না, যত স্বাদ করে রান্না করি না কেন তাও ভালো লাগে না। মার হাতে যদি মায়ের স্বাদও হয় না, তাও মজা লাগে, কেন জানি না অনেক বেশি ভালো লাগে মার হাতের রান্না। আম্মু বাড়িতে এলে সবসময় চেষ্টা করে মাটির চুলায় রান্না করতে, কারণ মাটির চুলার রান্না অনেক বেশি মজা হয়। আম্মু তো শহরে তো সবসময় গ্যাসেই রান্না করা হয়, ওখানে তার মাটির চুলা নাই যে মাটির চুলায় রান্না করবে, তাই আম্মু বাড়িতে এলে বেশিরভাগে মাটির চুলায় রান্না করে। তরকারিটা কত সুন্দর একটা কালার আইছে, কালারটা দেখে তো মনটা জোড়া রয়েছে, খাইতে অনেক বেশি মজা হবে। কারণ আমি এখনো ভাত খাই নাই, তাই জানি না। কালারটা যখন আমি লবণ চাইছি তখনই মনে হয়েছে যে তরকারিটা অনেক বেশি মজা হবে। খাইতে তো ভালোই লাগবে। আজকে গরম গরম ভাতের লগে আরো মাছ মাছ হাতো ভালোই হবে।